সকাল ৬টায় উঠে সংসারের সব কাজ বুদ্ধি খাটিয়ে করি বলেই সময়ের আগে সব কাজ শেষ করতে পারি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই দেখো, বিছানা গুছানা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমি সকাল ৬টায় উঠেছি, আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও উঠে পড়েছে। তো কি বলো তো, প্রতিদিন এমনই হয়, আমি ঘুম থেকে উঠে বসবো আর সঙ্গে সঙ্গে আমার ছেলে উঠে পড়বে। আর আমি যদি বোধহয় 7টা পর্যন্ত ঘুমাই, আমার ছেলেও আমার সাথে 7টা পর্যন্ত ঘুমাবে। কিন্তু যাই হোক, দেখো সকালবেলায় ছেলেকে খাইয়ে দিয়ে সকালের খাবার খেয়ে তারপর আর কি এই যে বিছানা বাগাচ্ছি। তো সকালবেলায় কি বলো তো, এখন না এই কদিন একটু সকালের চা আর এই মুড়ি দুটি খেয়ে নিই। তারপর তো কি বলো তো, সংসারের কাজকর্ম লেগে পড়লে আর সময় হয় না সকাল সকাল খাবার। তো ওদিকে ওর বাপি গোয়ালে কিছু কাজ ছিল, সেগুলো সেরে এবার বাজার যাবে। তো সেই জন্যই হাত পা মুছে বাজার যাওয়ার জন্য আর কি রেডি হচ্ছিল। তো আমি তখন বিছানাটা বাগাচ্ছিলাম। তো ছেলে আর মেয়ে তখন নিচে ছিল। মেয়ে তো আজ শনিবার ছিল, স্কুল ছুটি, সেই জন্য বাড়িতেই পড়ছিল, আর ছেলে নিচেতে বসে খেলা করছিল। তো তারপর আমি একে একে ছেলের বিছানা আর আমাদের বিছানাগুলো সব ভালো করে গুছিয়ে নিলাম। তারপর এই যে ভালো করে বেশ ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে দিচ্ছি। আর কি বলো তো, বিছানাটা না মানে সকালবেলায় উঠে দেখি যে খুব বালি মতো হয়ে গেছে। তো সেই জন্য কী করি বলো তো, সকালে বিছানাটা পরিষ্কার করে তারপর ঝেড়ে দিই। আর বিছানা একটু অগোছালো থাকলে একদম ভালো লাগে না। তো তারপর জানলাগুলো ঝেড়ে দিই না, সকালবেলায় ভাবলাম এই রুমটা ঝাড়তে লাগবো। তো সেই জন্য না এই রুমের পর্দাগুলো সব খুলে দিচ্ছি। তো প্রথমেই দরজার যে পর্দাটা ছিল সেটা খুলে দিলাম, তারপর এই যে জানলার যে পর্দাগুলো আছে সেগুলো খুলতে লেগে পড়েছি আর কি। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না এই পর্দাগুলো বছরে আমরা একবারই কাচাকুচি করি, না হলে না এগুলো নষ্ট হয়ে যায়। আর এই পর্দাগুলো কি বলতো, মাসে মাসে কাচলে কিন্তু এই যে খোলা পড়া, এইগুলো বারে বারে করলে না এই জিনিসগুলো একদমই ভালো থাকে না। তো সেই জন্য কী করি, এই দুর্গাপুজোর আগেই এগুলো সব কাচাকুচি করি। বলতো মাঝে মধ্যে যখন ঘর ঝাড় দিই না, তখন শুকনো কাপড়ে করে এইগুলো একটু করে পরিষ্কার করে মুছে দিই, তাহলে পরিষ্কার থাকে। কিন্তু কি বলতো, মুছলে কি আর পরিষ্কার হয়? তবুও না এগুলো ধুলো হয়ে যায়। তো সেই জন্যই আর কি আমি চেষ্টা করি যতটা ঘর দোয়ার পরিষ্কার রাখা যায়। তো সেজন্য এগুলো একদমই না নোংরা হতে দিই না। আর কি বলতো, জানলার যে পাল্লাগুলো রোজ তো সকালে খুলে দেওয়া হয়, বাইরে থেকে ঠিক ধুলো এসে এগুলোতে পড়ে। তো সেই জন্যই আর কি সাদা মতন হয়ে যায়। তো তারপর দেখো একে একে এই যে সাদা রিংয়ের মতো আছে, এগুলো সব খুলে ফেলতে হবে। তো যত পর্দা আছে সব কটাই আর কি, পর্দার মধ্যে যতগুলো আর কি রিং আছে সবগুলোই খুলে ফেলতে হবে, না হলে না এগুলো কাচার সময় এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো তো ফাইবারের, ভেঙে যাবে, আর খুব পাতলা পাতলা শৌখিন। তো সেই জন্যই কি বলতো, কাচতে দেওয়ার আগে আর কি এগুলো সব খুলে দিচ্ছি। আর জানো তো, এগুলো না খুলতে অনেকটাই সময় লাগে এবং পড়াতেও অনেকটা সময় লাগে। তো এক একটা পর্দায় তো মোটামুটি 6টা 7টা করে এরকম রিং থাকে। তো কী করি বলো তো, কাচতে দেওয়ার আগে এগুলো সব খুলে দিই, আবার কাচা হয়ে গেলে আবার এগুলো পরিয়ে আবার সেট করে দিই। তো স্টিলটা আছে ওর মধ্যে আবার ভাঁজ করে করে পরিয়ে দিই। তো যাই হোক, আজকে কিন্তু সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছিল। আর জানো তো, এইভাবে রোদ উঠলে না কাচাকুচি করতে বেশ ভালো লাগে, আর ঘর গোছাতেও ভালো লাগে। আর ঘর গোছালেই তো অনেক কাচার জিনিস বেরোয়, যেমন বিছানার চাদর, পর্দা, আরও পাপোশ, এসব বেরোয় আর কি কাচতে। তো এই ঘর বাড়িগুলো ঝেড়ে আর কাচাকুচিগুলো করে নিলে বেশ পরিষ্কার হয়। আর এই কদিন কী বলো তো, বেশ ভালো সকালের দিকে রোদ দিচ্ছে, আর আমি কি করি, সকালের দিকে কাচাকুচি করি, সব মেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে বেশ শুকিয়ে যায়। আজ কিন্তু দুপুরের দিকে বেশ ভালো মেঘ উঠেছিল, তো চারদিকটা মেঘে অন্ধকার হয়ে গেছিলো। যাই হোক, দুপুরে বৃষ্টি হয়নি, বৃষ্টিটা হলো ওই বিকালের দিকে। তো যাই হোক, আমার সকালে যা কাচাকুচি করে মেলেছিলাম সবই শুকিয়ে গিয়েছিল। তো এদিকে কাপড় জামা মেলতে গিয়ে দেখলাম এখানে আম তেলটা রাখা আছে, তো ভাবলাম রোদে দিয়ে দিই। আর জানো তো, আম তেলটা না ভালো রোদ পেলে বেশ ভালো সেন্ট থাকে। তো যাই হোক, তারপর মুড়ি খাবারের জন্য
এই যে জলখাবার বানিয়ে নিচ্ছি। তো প্রথমে কি করলাম বলো তো, বেশ গোটা কতক চপ বানিয়ে নিলাম। আমাদের বাড়িতে না লাউয়ের তরকারি সবাই খায় না, আর ওদিকে কুকারের মধ্যে লাউ আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো জানো তো, অনেকজন বাড়িতে থাকলে সবাই তো আর সবটা খায় না, সেজন্য সবার জন্য আলাদা আলাদা করতে হয়। তো যেদিন সময় পাই করি, আর যেদিনকে সময় হয় না সেদিনকে একরকমই বানাই। তো যাই হোক, আজকে হাতে কিছুটা সময় ছিল, তো সেই জন্যই আর কি প্রথমে এই যে গোটা চারেক চপ বানিয়ে নিলাম। তো যারা খায় না বলতে ওদের বাবা, কাকা আর আমার মেয়ে খায় লাউয়ের তরকারি, কিন্তু খুব একটা যে পছন্দ করে তাও নয়। তো যাই হোক, বেশ কয়েকটা চপ বানিয়ে নিলাম। আর কি অসুবিধাটা হয়েছিল জানো তো বন্ধুরা, তো আমি যে চপটা বানাচ্ছিলাম, বড় মা আর মা না দোতলাগুলো সব ঝাড়তে গিয়েছিল। আর এই নিচের মানে রান্নাঘরে না তেল অনেকটাই অল্প ছিল, তো বাকিটা বড় মা কোথায় রেখেছিল সেটা ঠিক আমি জানতাম না। তো সেজন্য না তেলের পরিমাণটা অল্প হয়ে গিয়েছিলো বলে চপগুলো ঠিকমতো ছাঁকা গেল না। আর চপ ছাঁকতে গেলে কিন্তু একটু ডুবো তেল চাই, মানে বেশি পরিমাণে তেল চাই, তাহলে বেশ চপগুলো ভাজা যায়। তো যাই হোক, আমার কিন্তু এদিকে চপগুলো ভাজা হয়ে গেল, আর এদিকে কুকারের মধ্যে লাউটা সেদ্ধও হয়ে গিয়েছিল। তো তখন 5 ফোড়ন তেজপাতা দিয়ে তেলের মধ্যে আর এই যে লাউটা যে সেদ্ধ হয়েছিল ওটা কষতে দিয়ে দিলাম। তারপর একে একে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, চিনি আর এর মধ্যে কিছুটা সস দিয়ে দেব, কেননা টমেটো একদমই ছিল না। আর টমেটো থাকলে টমেটো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে তারপর লাউটা দিই আর কি। তো আর যেহেতু টমেটো ছিল না, সেই জন্যই আর কি সস দিয়ে আর কি কাজ চালিয়ে নিলাম। তো একটু রান্নার মধ্যে সস বা টমেটো না দিলে একদমই খেতে ভালো লাগে না। যাই হোক, আমার এদিকে কিন্তু লাউয়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেল। শুধু এবার আলুর দম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই রান্নার শেষে যদি একটু আলুর দম মশলা আর মিট মশলা না দিই একদম খেতে ভালো লাগে না। তো সেই জন্যই কি বলো তো, যখনই যে কোনো তরকারি আর কি বানাই, শেষে নামাবার আগে এই আলুর দম মশলাটা দিয়ে দিই। তো না হলে মিট মশলা দিই বললাম। তো যাই হোক, এরপর দেখো আবার ঘর ঝাড়তে লেগে পড়েছি। তো জলখাবারটা মাঝে না বানিয়ে দিলে ওই বাজার থেকে জলখাবার নিতে এলে বা আমরা তো মানে জলখাবারের খাবার খেয়েই তারপরেই এই ঘর ঝাড়াঝুড়ির কাজটা লাগলাম। কারণ সকালে তো অন্যান্য অনেক কাজ থাকে, সকালে তো উঠি আর ঘর ঝাড়তে লাগতে পারি না। তো ছেলে আছে, ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, মেয়ের পড়াশোনা, তারপর এমনিতেও কাচা ধোয়া এগুলো তো লেগেই আছে, তারপরে বাসি কাজও আছে। তো যাই হোক, তারপর জলখাবারে মুড়িটা খেয়ে তারপরই আর কি ঝাড়াঝুড়ির কাজটা আরম্ভ করেছিলাম। তো আমার যা আর আমি দুজনেই লেগেছিলাম। তো যাকে বললাম, তুই জানলাগুলো সার্ফ দিয়ে ভালো করে মাজ, আমি ততক্ষণ ঝেড়ে নিই। তো ও ততক্ষণ দুটো জানলা মাজতে লেগে পড়েছিল। আর কি বলো তো, জানলার পাল্লাগুলো আর গ্রিলগুলো না একটু সার্ফ দিয়ে ভালো করে না মাজলে একদম পরিষ্কার হয় না, তো কালো মতন হয়ে থাকে। তো সেই জন্য ও জানলার ভিতরে ঢুকে, আর আমাদের তো কি বলো তো বক্স জানলা, তো ভিতরের দিকে না ঢুকে পরিষ্কার করলে একদম ভালো পরিষ্কার করা যায় না উল্টো দিকগুলো। আর আমি এদিকে যত মাকড়সার ঝুল ছিল সব চারিদিকটা ভালো করে ঝেড়ে দিলাম। আর দেখবি লাইটের কাজগুলো না বেশি ঝুল হয় আর নোংরা হয়, তো সেজন্য লাইটের কাজগুলো একটু বেশি ভালো করে ঝেড়ে নিতে হয়। আর এই নাইট ল্যাম্পটা তো সারা রাত জ্বলে, তো এখানে না টিকটিকি আর মাকড়সার উপদ্রব একটু বেশিই থাকে। আর আমাদের এই দিকটা দেখো একটা বাঙ্কার আছে, তো এর মধ্যে না আমাদের ঠাকুরের যে যত জিনিস আর কি রান্নার সব এর মধ্যে রাখা থাকে। তো বছরে একবার না সব বাসনগুলো নামিয়ে, আমাদের নামের সময় আর কি, তো মাঘ মাসে মাঘী পূর্ণিমা তো আমাদের বাড়িতে হরিনাম হয়, তো তখনই না ঠাকুরের বাসনগুলো নামিয়ে আর পরিষ্কার করা হয়। তো এদিকে বড় মা পুজোও সেরে নিয়েছিল। তো আমি না পুজো করার সময় পাই না, এই যে ঝাড়াঝুড়ির কাজ করতে করতেই অনেকটাই দেরি হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, এর মাঝে না ছেলেকে একবার খাওয়াতে গিয়ে ছেলে আমার কাপড়ে পটি করে দিয়েছিল, তো সেই জন্যই আর কি কাপড়টা ছেড়ে এই যে বদলে এলাম। তো তারপর এখনও তো ঝাড়াঝুড়ির মোছামুছির কাজ অনেকটাই বাকি ছিল। তো আমার যায় তখন এদিকে জানলাটা মাজছিল আর আমি এদিকে খাটটা মুছছিলাম। তো কী বলো তো, ঝাড়াঝুড়ির পর এই মোছামুছিগুলো না করলে না একদম সাদা মতো ধুলো পড়ে যায় আর দেখতেও একদম ভালো লাগে না। তো তখন কি করি বলো তো, তখন না মনে হয় কখন মুছে এগুলোকে পরিষ্কার করব। তো যাই হোক, আমি খাটের স্ট্যান্ড এবং খাটের নিচের দিকটা একদম ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আর এই খাঁজগুলোতে না খুব নোংরা বসে যায়, ধুলো মতো হয়ে যায়, তো
তো সেই জন্য খাঁজগুলো ভালো করে দেখে দেখে বেশ টিপে টিপে বেশ মুছে দিলাম। তো তারপর এই যে ওপরের দিকে উঠে এলাম, খাটের স্ট্যান্ডটাও একদম মুছে দিচ্ছি। তো তাহলে এর মধ্যে অনেক জিনিস তো বড় মা রাখে, তো মোটামুটি ওই একটা দুটো কাপড় যেগুলো পরে সেগুলো এখানে এনে রাখে। আর দেখবে খাটের স্ট্যান্ড থাকলেই না যে কোনো জিনিস মনে হয় তুলে রাখি। তো যাই হোক, ওদিকটা আমার পরিষ্কার করে মোছা হয়ে গেল, বাকি ছিল এদিকটা। তো এদিকটাও পরিষ্কার করে মুছে নিলাম। আর কি বলো তো, রোজকার ঝাঁটপাট দিলেও এগুলো তো আর রোজকার মোছা হয় না, মাঝে মধ্যেই মুছি। কিন্তু কি বলো তো, তখন সকালের দিকে তাড়াতাড়ি থাকে তো কাজে, যেহেতু আমার একটা ছোট ছেলে আছে, ওকে খাওয়ানো ঘুম পাড়ানো এসব তো করতেই হয়। তো সেই জন্য না একটু যে কোনো কাজ সকালের একটু তাড়াতাড়ির মধ্যে করি। আর কি বলো তো, এসব পরিষ্কার করার কাজ একটু সময় নিয়ে করলে বেশ ভালো হয়। তো যাই হোক, আজকে শনিবার ছিল, মেয়ে বাড়িতেই ছিল, তো ভাইয়ের দেখাশোনা করতে পারছিল, যাতে আমার আর ওর কাকিমার কাজ করার একটু সুবিধাই হলো। তো আমার এদিকে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিলাম, আমার স্নান করাও হয়ে গেছে। আর আমাদের বাড়িতে না আজকে একজন সাধু বাবা খেতে এসেছিলেন, তো সাধু বাবাকে ভোরমা খেতে দিয়ে আমাদের ভাত বাড়ছিল। তো আজকে রান্না হয়েছিল এই যে হুপো আলু ভাজা, মুগের ডাল, মোচার তরকারি, আর ছিল করলা তিল ভাজা। এইসবই আজকে দুপুরে রান্না হয়েছিল। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার বিকালের দিকে একটু ফ্রেশ হয়ে মানে চুলটা বেঁধে নিয়ে ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। তো ভাবছিলাম যে রুমটা তো ঝাড়াঝুড়ি করব, তখনই একদম বাগাবো, কিন্তু এমন অগোছালো হয়েছিল, ভালো লাগছিল না। তো ভাবলাম বিকালবেলা যখন একটু হাতে সময় পেয়েছি, ড্রেসিং টেবিলটা একটু বাগিয়ে মুছে নিয়ে, তো সব জিনিসই না আগে বিছানার মধ্যে নামিয়ে নিয়েছি। তো তারপর এখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। কি বলো তো, আমি একটু পরিপাটি পছন্দ করি। হ্যাঁ, একটু একদম অগোছালো আমার ভালো লাগে না, কিন্তু সময়ের জন্য না সব কাজ সব সময় করতে পারি না। তো সকালের দিকে তো এত কিছু বাগানো সম্ভব নয়, সেজন্য যখনই হাতে সময় পাই, এমনকি রাতে পর্যন্ত ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েও বাগানো গোছানো করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।